ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. القرآن حجة لك أو عليك. شغل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান খুলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله وفاكر الشكريا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করে আল্লাহ তাআলার বাণীকে করার উদ্দেশ্যে আসার এবং বসার কোরআন
এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার নিয়তে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের আলোচনা শোনা মানুষের জীবনের সবচেয়ে পরিবর্তনের জন্য উত্তম পদ্ধতি হয়েছে কোরআন এবং হাদিসের আলোচনা নিজে পড়া অথবা শোনা অথবা পড়া। ইলমে ওহীর চাইতে দামি কোনো নসিহত মানুষের জিন্দেগিতে আর নেই। মনে রাখতে হবে, মানুষের হায়াতের জিন্দেগিতে চলতে গিয়ে ইলম হচ্ছে এক নাম্বার তার চক্ষু, যে ইলম দিয়ে তিনি ভালো এবং মন্দ যাচাই করে চলতে পারবেন। এই জন্য মুহতারাম, ইলম শেখা প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইলম শেখা ফরজ প্রত্যেকের জন্য, ইলম শিখবে। ইলমের মাধ্যমে সে ভালো এবং মন্দ, হালাল এবং হারাম, শিরক, বিদআত, কুফর, আল্লাহ আল্লাহর রাসূল, দুনিয়া এবং আখিরাত, জাহান্নাম এবং জান্নাত, এগুলির পরিচয় লাভ করবে। আর যখন ইলমের মাধ্যমে পরিচয়গুলি লাভ করবে, তো বান্দার জন্য ইলমের রাস্তায় চলা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো গেছে সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম সূরাতুল আসর থেকে। এই সপ্তাহে আমরা বাকি আলোচনাটুকু শুনবো। জুমার দিনে সাধারণত সময় একটু কম হয়, কারণ নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হবে। কম সময়ের ভিতরে যতটুকু সম্ভব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। কোরআনের কোনো মজলিসে যদি কোনো ব্যক্তি বসে, কোরআন এবং হাদিসের মজলিসগুলি হাসরের ময়দানে বান্দার জন্য সাক্ষ্য হবে। জেনে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়ছি, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। হাসরের ময়দানে কোরআন কোন মানুষের পক্ষে সাক্ষ্য হবে, কোন মানুষের বিপক্ষে সাক্ষ্য হবে। কথা বুঝাইতে পারছি? সাক্ষী দিবি, সাক্ষ্য হবে। ভাই আপনার পক্ষে সাক্ষ্য হবে না বিপক্ষে সাক্ষ্য হবে? তাই কোরআন যদি পক্ষে এবং বিপক্ষের সাক্ষ্য হয়, সেই সাক্ষ্যটা দুর্বল সাক্ষ্য হবে না। একটা কথা আপনাকে, একটা আমল আপনাকে, একটা নির্দেশ আপনাকে কোরআন থেকে দেওয়া হয়েছে, সে কাজটা আপনি করেন। হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে বলেন এটা তো আমি শুনিও না, জানিও না, ওই আয়াত আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে, হ্যাঁ আমাকে তেলাওয়াত করে তোমাকে এই নসিহত করা হয়েছিল, তুমি মানো নাই, এই নসিহত করা হয়েছে। হাসরের ময়দানে আফসোস করবে, কপালে হাত দিয়া চামড়াটা ছেড়ে ফেলায় আফসোস করবে। যাহা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে বয়ান করছিল আমরা শুনছি কিন্তু মানি না, মনে মনে ভাবছি এত কিছু মানে চলা যায়, দুনিয়ায় এত কিছু লাগে। আর আল্লাহ জানে মৃত্যুর পরে যে আমি আসছিলাম সে আসছিলাম, সহজভাবে আল্লাহ পার করে দেবে। ঠিক না? মানে এই ধারণা। তো সূরাতুল আসরের শুরুতে আল্লাহ তাআলা বলছিলেন, কেসে সপ্তাহে বলছি, সময়ের কসম করে বলেছেন। আল্লাহ অনেক সূরার ভিতরে সময়ের কসম করেছেন। রাত্রে
রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, কসম করে বলছেন, চন্দ্র এবং সূর্যের কসম করেছেন, নারী এবং পুরুষের কসম করে কথা বলেছেন আল্লাহ। এখানে বলেছেন আসরের সময়ের কসম করে। মুফাসসিরিন কেরাম আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ভিতরে লিখেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে এবং ক্ষতিগ্রস্ত। তো গেছে সপ্তাহে আমরা সময়কে নিয়ে, হায়াতকে নিয়ে বলছিলাম যে হায়াতের দিক থেকে সব মানুষই ক্ষতিগ্রস্ত। ঠিক না বলে? দ্বিতীয় নাম্বারে মানুষ ক্ষতিগ্রস্ত, চাই সে মুমিন হোক, মুত্তাকি হোক, এবং ইহুদি নাসারা বেদিন মুশরিক হোক, আল্লাহ তাআলার যে নির্দেশ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তার কারণ খুব ভালো করে বুঝেন, মুমিন ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণ দিয়েছেন মুফাসসিরিন কেরামগণ কিভাবে হয়। মুমিনের ক্ষতিগ্রস্ত এবং ইহুদি নাসারাদের ক্ষতিগ্রস্ত কিভাবে হয়। ধরে নেন আপনি কোনো ব্যবসা করেন, আপনার ব্যবসায় দৈনিক ৩,০০০ টাকা লাভ হয়। কয় হাজার টাকা বলেন? সবাই বলেন ভালো করে বলেন। তাহলে ৩০ দিনে আপনার লাভ হবে কত? ৯০,০০০ টাকা। এটা লাভ হয়। হঠাৎ করে ব্যবসার ক্ষেত্রে ঢাকায় হোক, সাভারে হোক, জামগড়ায় হোক, বড় মার্কেট আপনার, দোকান আপনার, ওই দোকানে ব্যবসায় দৈনিক ৩,০০০ করে হইত। হঠাৎ করে মনে করেন যে ৩ দিন হরতাল দিয়েছে বা লকডাউন দিয়েছে, অবরোধ দিয়েছে, একই কথাই তো নাই, এটি দিয়েছে। হরতাল দিলে কি লাভ ওই ৩ দিনের হবে না হবে না? হবে। ওই ৩ দিনের লাভ হবে। ভালো করে, তার মানে ৩ দিন যদি হরতাল হয়, তাহলে হরতাল শব্দটা কিন্তু ভালো শব্দ না। হরতাল শব্দ হচ্ছে ক্ষতিগ্রস্ত করে মানুষকে। আর রাষ্ট্রের উপরের পর্যায় থেকে একবারে নিচের পর্যায় পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে, এর নাম হলো হরতাল। মানে সব জায়গায় সে ভেজাল সৃষ্টি করে, এর নাম হলো হরতাল। সব জায়গার অর্থনীতিতে ভেজাল বানায়, এর নাম হলো হরতাল। রাষ্ট্র যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে দেশ উন্নতি হয়, সেই উন্নতিগুলার বাধাগ্রস্ত করার জন্যই হরতাল। বুঝাইতে পারছি? এগুলিকে হরতাল। রাষ্ট্রের ভিতরে ৩টা ফেতনার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আপনারা বললে আবার বলবেন হুজুর মনে হয় রাজনীতি করে। বুঝানোর জন্য বলছি। এই সূরাতুল আসরের আগেই বলেছি যে সূরাতুল আসরের যে আলোচনাগুলি, এগুলি করলে আপনারা বলবেন যে হুজুরে রাজনীতির কথা বলতেছে। কিন্তু সূরাতুল আসরের ভিতরে আল্লাহ যে আলোচনা করেছেন, আলোচনার ভিতরে 2টা পর্ব। তার মধ্যে একটা পর্ব আলোচনার মূল শিরোনাম হচ্ছে 4টা। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং আমল, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টার মধ্যে 2টা হইছে ব্যক্তি কল্যাণ, আর 2টা হইছে সমাজ বা জাতি দেশের কল্যাণ। বুঝতে পারছেন? 2টা কিসের কল্যাণ বলেন? ব্যক্তি কল্যাণ। ঈমান এবং আমল, এটা ব্যক্তি কল্যাণ। হক এবং ধৈর্য বা সবর যেটা বলেন,
রাস্তা গোটা জাতির কল্যাণ সুবহানাল্লাহ এদিনে সূরাতুল আসরে আল্লাহ তাআলা পুরো 30 পারা কোরআনের আলোচনাও যদি সূরাতুল আসর থেকে করেন শেষ হবে না আর সূরাতুল আসরের যদি আপনি আলোচনা করেন সূরাতুল আসরের উপরে যদি আমল করতে চান তাহলে আপনার পুরো রাষ্ট্র নিয়ে চিন্তা আপনার মাথায় থাকতে হবে নাহলে তো হবে না কথা বুঝছেন এই যে দেশের ক্ষতিকর এখন আমরা যদি ধরেন আমি যদি বলি বা কোনো হুজুর যদি সূরাতুল আসরের ব্যাখ্যা রাষ্ট্র আলোচনা করে আপনারা বলবেন যে হুজুর এগুলি তো আপনার কাজ না আপনাদের এগুলি না কাজ আপনার কাজ হইছে খালি মৃত্যুর পরের কালে কি হইব না হইব কোন আমল না করলে কি ক্ষতি এরই কইবেন না ঠিক না বলেন এই জন্য অনেকে মনে করে যে হুজুরদের কাজ মনে হয় খালি দাওয়াত খাইয়া কুমড়ার মতো ব্যাট বানাইয়া হে বসে থাকবে খানকা এগুলি কৃষকদের কাজ এগুলি বড় বড় ওলামা ইকরামদের কাজ এরা কেন দেশ নিয়ে কথা বলে ঠিক না বলেন অনেকের ধারণা আমরা দেশের নাগরিক আমরা দেশের ভালো মন্দ নিয়ে কথা আমরা বলবো ঠিক না বলেন প্রত্যেকটা মানুষের অধিকার আর কোরআন তো হক কথা বলবে যেটাই তো কোরআন তো বাতিল না কোরআন তো হক কোরআন হইছে আলো অন্ধকার আছে সেখানে সূর্য বাতি জ্বলবে অন্ধকার গেছে গা এটাই তো কোরআন সুবহানাল্লাহ আপনার ভিতরে অন্ধকার থাকবে কোরআন সেটাকে আলোকিত করবে আপনার জিন্দেগি আপনার মহল্লা অন্ধকার থাকবে কোরআন আলোকিত করবে আপনার রাষ্ট্র অন্ধকার থাকবে কোরআন আলোকিত করবে সুবহানাল্লাহ ঠিক না বলেন এইজন্য এর দুইটা পয়েন্ট মিলে ব্যক্তি কল্যাণ আর দুইটা হইছে সমাজ বা রাষ্ট্র কল্যাণ ব্যক্তি কল্যাণ ঈমান এবং আমল ঠিক না বলেন এইজন্য মনে রাখতে হবে এই কথা বলার সুযোগ নেই যে না খালি মরার পরেরটা বলবেন আগেরটা বলবেন না তা হিসাব সাইজা খালি গদি নিয়ে বসে থাকলে হবে না দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য কথা বলতে হবে ঠিক না বলেন এটা সবার জন্য দেশ বিরোধী কথা বলা যাবে না দেশ বিরোধী যে কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে কথা বলবে ঠিক না বলেন দেশের নাগরিক আমরা তো যে কথা বলতে চাইছিলাম এই জন্য হক কথা তো বলতেই হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমস্ত কাফেররা ইহুদি নাসারা বেদিন মুশরিকরা এসে স্বর্ণের টুকরা রাখতে দেয় অর্থগুলি রাখতে দেয় টাকা আপনার কাছে থাকবে গুরুত্বপূর্ণ কাগজ আপনার কাছে থাকবে স্বর্ণ আপনার কাছে থাকবে এই আমানত যা আছে মানে রাখার জন্য নিরাপত্তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে কেন রাখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গোটা মক্কায় এত সত্যবাদী আর পাওয়া যায় না নবীজির মতো সত্যবাদী আলামিন উপাধি তারাই দিয়েছে নবীর মতো সত্যবাদী আর মক্কায় নাই খুঁজে খুঁজে গোটা এলাকা খুঁজে আর কাউকে পায় না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যবাদী সুবহানাল্লাহ এজন্য মানুষের টাকা পয়সা অর্থগুলি সব সে নবীজির কাছে রাখে কিন্তু নবীজি যেদিন গানে ঘাট থেকে নবুয়ত পেলেন নবুয়ত পেয়ে সে যখন মানুষদের সামনে দাঁড়িয়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন বলেছে এতগুলা খোদার দরকার নাই একমাত্র আল্লাহ এক খোদার ইবাদত তোমরা করো এক খোদার দাসত্ব গোলামি তোমরা করো আমি নবীকে নবী বলে মেনে নাও
খুব ভালো আছিল কেউ বিরোধী নয় কেউ শত্রু নয় সবার কাছে বড় ভালো সবাই এসে আমার ধুলি তার কাছে রাখে সত্যবাদী যেই না মক্কার দাওয়াতটা শুরু হয়ে গেছে গোটা মক্কার ভিতরে শত্রু মাথা ছাড়া দিয়ে উঠেছে ঠিক না বলে এখন বলে মুহাম্মদ ভালো না নবীজি ভালো না এখন বলতিস এতদিন কিন্তু বলে নাই ঠিক মনে রাখবেন মহতারাম এই দেশের ক্ষতি করে তিনটা কাজে একটা ক্ষতি করে হরতালে ওই যেমন বেচারার ৯,০০০ টাকা লস হয়েছে হরতালে লস করে আর একটা ক্ষতি করে জোট বোঝেন যত জোট তত গঞ্জাম বেশি বহির্বিশ্বে তাকায় দেখবেন আমার জানা মতে পৃথিবীর কোন দেশের ভিতরে ১৪৭টা দল নাই কিন্তু আমাদের দেশে আছে ঠিক না বলেন অন্যান্য দেশে ৩টা ৪টা ৫টা ৬টা ১০টা দল শেষ আমাদের বাংলাদেশে ১৪৭টা দল যার কারণে দেশের ক্ষতি করে আর একটা পয়েন্ট বলবো এখন তেজন্য মহতারাম ওই বেচারা দিনে ৯,০০০ টাকা লস হয়ে গেল এই হলো একজনের ক্ষতি তার অর্থ হয়েছে উনি মাসে ৯০,০০০ টাকা লাভ করতেন সেখান থেকে ৩,৯০০০ টাকা লস এটাকে কোন ধরনের লস বলে জানেন লাভের লস কিসের লস বলেন লাভের লস কারণ ৯০,০০০ টাকা লাভ হয় ৯০ এর থেকে যদি যায় ৯,০০০ এটা হলো লাভের লস ঠিক না বলেন লাভ করতে লাভের থেকে কমছে মূল অর্থ থেকে কমছে কমে নাই আর এক ব্যক্তি সিরাজগঞ্জের থেকে মাছ কিনেছে অথবা তরকারি কিনেছে মনে করেন ২ লক্ষ টাকা ট্রাক করেছে বড় ট্রাক করে নিয়ে আসবে ঢাকায় অথবা ধরেন ২ লক্ষ টাকা আম কিনেছে যাই কিনুক না কেন ৩ দিন হরতালে সিরাজগঞ্জের ব্রিজের কাছে গাড়ি আটকা পড়ছে অথবা ধরেন ড্রাইভার ২ বোতল খায়া গাড়ি টানতে আছে ব্রিজের এপারে আইসাই দেয় রাস্তা তাল গাছের মাথায় উঠছে ঠিক না বলেন ২ বোতল খায়া যদি রাস্তার গাড়ি চালায় কিছুক্ষণ পর দেয় রাস্তা তো তাল গাছের মাথা ধরছে তার মানে পাশে গাছ ধরে এসে গর্তের ভিতরে পড়ে গাড়িও ক্ষতিগ্রস্ত হইল যে সামানা গাড়ির ভিতরে পড়েছে তাও ক্ষতিগ্রস্ত সব শেষ হয়ে গেছে এক কথায় ২ লক্ষ টাকা পুরোটাই লস গাড়ি শুদ্ধ লস গাড়ি আসিল চালান যে অর্থ দিয়ে মালিক কিনেছে পুরোটাই লস এই একজনের লস আর একজনের ওই লাভের লস দুইজন কি একরকম বলেন একরকম নয় আল্লাহ স্মৃতি বলেন ইহুদি নাসারা বেদিন মুশরিক এদের যত অর্থ তুমি দেখো না কেন এরা দেশের রাষ্ট্রের মালিক হোক না কেন মৃত্যুর পরের জগতে তাদের পুরোটাই লস তারা পুরোটাই জাহান্নাম পুরোটাই লস আর যারা মুমিন তাদের নেক কাজ কোন সময় বেশি হয় কোন সময় কম হয় ওই নেকের কারণে যেই নিয়ামত আল্লাহর কাছে পাইতো সেই নিয়ামতের থেকে কম বেশি এটা মুমিনের লস তার তো জান্নাত তো আপনি পাবেন ইনশাআল্লাহ এই 4 গুণে গুণান্বিত হলে জান্নাত আপনি পাবেন কিন্তু আপনার জন্য লস হয়েছে এখন যদি আপনি 200 বার সুবহানাল্লাহ বলে যেটা পাবেন এটা বলছেন 100 বার তাহলে 250 বার এটা পান নাই এই লস হবে মুমিনের আর ওই লস হবে কাফেরের এইজন্য
আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষতিগ্রস্ত মানুষ হবে। কিন্তু চার ধরনের মানুষ, চার গুণান্বিত মানুষগুলি, এরা দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি পাবে। আমি বলেছি আল্লাহ সূরাতুল আসরে বয়ান করেছেন চারটা ব্যক্তি কল্যাণ হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কত সুন্দর বান্দাদেরকে নসিহত করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। কারণ দুনিয়াও আল্লাহ দিয়েছেন, পরকালও আল্লাহ দিয়েছেন। দুনিয়াও পরকাল আল্লাহ দিয়েছেন, দুনিয়া পরকালও আল্লাহ দিয়েছেন। দুনিয়ার থাকা অবস্থায় যদি তোমার সমাজ এবং রাষ্ট্র যদি ওয়াতাওয়াসাউ বিল হক এটা যদি না থাকে, ওয়াতাওয়াসাউ বিস সাবর যদি না থাকে, তাহলেও তুমি শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ মনে রাখবে জমিনের দুনিয়ার শান্তি, দুনিয়ার কল্যাণ, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার কল্যাণের কথা বলেছেন। আমার কাছে চাও, দুনিয়ার কল্যাণ চাও, আমার কাছে দুনিয়ার কল্যাণ চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, দুনিয়ার ভালো আমার কাছে চাও। ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহু আকবার। দুনিয়াও যেতে হবে, দুনিয়ার শান্তি লাগবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনাসের বয়স যখন 10 বছর, 10 বছর যখন আনাসের বয়স, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসকে নিয়ে, আনাস ইবনে মালিককে নিয়ে আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন। দিয়া বলেন আল্লাহর রাসূল, আপনার জন্য একজন ছোট খাদেম নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কি নিয়ে এসেছে রাসূলের বলেন? খাদেম। আল্লাহর রাসূল এই 10 বছরের সন্তানকে আপনার কাছে আমি দিয়ে গেলাম, আমার কোনো দাবি নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এই সন্তান আজকে থেকে আপনার কাছে আমি ওয়াকফ করে দিয়েছি, আপনার কাছে দিয়েছি। আপনি একটু তার জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল বলে ঠিক আছে, তার জন্য দোয়া করব। আনাসের মা বলে আল্লাহর রাসূল, আমার সামনে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার সামনে একটু নগদ দোয়া করে দেন। আল্লাহর রাসূল দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, আনাসের হায়াতের মধ্যে বরকত দাও, আনাসের সম্পদের মধ্যে বরকত দাও, আনাসের হাল পরিবারের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। আনাসের আওলাদের মধ্যে বরকত দাও, আনাসকে মৃত্যুর পরে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এখানে দোয়া করেছেন বিশ্বনবী 4টা হাদিস শরীফের কথা। কয়টা দোয়া করেছেন? 4টার মধ্যে মৃত্যুর পরে হাসরের ময়দানে আনাসকে তুমি মাফ করে দাও, একটা হইছে মৃত্যুর পরে। বাকি 3টা দোয়া আল্লাহর রাসূল করেছেন দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ। ঠিক না বলেন? হায়াতের মধ্যে বরকত দাও, আনাসকে দীর্ঘদিন হায়াত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, ভালো হায়াত দাও। যদি ঘোষণা হয় আমাদের জন্য হায়াত বাড়াইয়া দেবে আল্লাহ, কত খুশি। ঠিক না বলেন? কসম আছে না? কসম কাসিম পাইলো, কসম পাইলা দিবে। কসম সর্বনিম্ন
250 বছর হায়াত পায়। কয় বছর বলে? 250 বছর হায়াত পায়। বছর অন্যান্য প্রাণীগুলি এরকম লম্বা হায়াত পায়। কেউ 700 বছর, 750 বছর লম্বা লম্বা হায়াত পায়। শকুন তাল গাছের মাথায় বসে 80 কিলোমিটার দেখতে পারে। সুবহানাল্লাহ। কারণ কেউ মনে মনে কয় আল্লাহ আমি যদি কসম হইতাম তাও তো ভালো, 250 বছর হায়াত পাইতাম নাকি? কসম হইলে 250 বছর হায়াত পাইতেন, খুশি না? না, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর ভিতরে যদি এই 4টা কাজ করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ও আল্লাহর বান্দা বিনা হিসাবে তোমারে আমারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, মুফাসসিরে আয়াতের ব্যাখ্যা করেছেন কেউ যদি জমিনের মধ্যে 16 আনা শান্তি চাও তাহলে 2টা জায়গায় যদি তুমি শান্তি পাও মনে করবা দুনিয়ার শান্তি সব পাইছো তুমি। সুবহানাল্লাহ। 1 নাম্বার শান্তি হইছে জমিনে তোমার যদি একটা ঘর থাকে, ঘর, তাহলে তুমি শান্তিতে আছো। 2 নাম্বারে যদি তোমার একজন দিনদার স্ত্রী, ভালো স্ত্রী থাকে তাহলে তুমি শান্তিতে আছো। যদি তোমার একটা ভাই থাকে আর যদি একটা নারী থাকে, ভালো নারী, তাহলে জমিনের মধ্যে তুমি সুখী আছো। সুবহানাল্লাহ। আর যদি বাড়ি আছে কিন্তু নারী হইছে জল্লাদ, গোটা বাংলাদেশের অর্ধেকের মালিক যদি আপনি হইয়া যান, ঘরের মধ্যে ঢুকছেন তো জেলখানা শুরু হয়ে গেছে, শান্তি আছে বল? অফিসে গেছে মোবাইলে ফোন দিয়ে লাগায় গেছে, ইংলিশে মারা দিতে আছে, শান্তি আছে না? নাই। এই জন্য আমি বানানোর কথা বলি না, মুফাসসিরে কেরাম গান বলেছেন ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ফিদ দুনিয়া হাসানাতাও, কেউ যদি জমিনের সুখ আল্লাহ যদি কাউকে এই 2টা জিনিস দেয় তাহলে মনে করবা জমিনের মধ্যে তুমি 16 আনা সুখী। সুবহানাল্লাহ। একটা বাড়ি যদি থাকে আর যদি একজন দিনদার নারী থাকে, আল্লাহর নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন এই আসমানের নিচে জমিনের উপরে যা তুমি দেখো সব সম্পদ, এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হয়েছে তোমার ঘরের ভিতরে যদি নেককার স্ত্রী থাকে। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী সবচেয়ে দামি সম্পদ। তাহলে দুনিয়ায় তুমি কি চাও? তোমার বাড়ি আর নারী যদি থাকে তাহলে তুমি সব পাইলা। ভিক্ষা করে এনেও যদি তার হাতে দাও, সে যদি সুন্নাত তরিকায় তোমার একটা মিষ্টি হাসি দিয়ে কাছে টেনে নেয়, ঠিক না বলেন? আর যদি তুমি দেশের মন্ত্রীও হও, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যদি জেলখানা শুরু হয়ে যায় তাহলে কি শান্তি আছে না? তাই বলে কি হইব? ব্যাংকে কোটি টাকা জমায়া কি হইব? 20 তলা বাড়ি করিয়া শান্তি তো নাই। এই যে মহতারাম মনে রাখতে হবে 2টা ব্যক্তি কল্যাণ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে দরকার হইছে আমার ঈমান। এই ঈমান না থাকার কারণে ইহুদি নাসারা বেদিন মুশরিক ক্ষতিগ্রস্ত হয়। মুহতারাম মনে রাখবেন যার ঈমান নাই তার জবান দিয়ে সত্য বের হয় না। যার ঈমান নাই তার জবান দিয়ে হকের দাওয়াত দিতে পারে না। যার ঈমান নাই সে সবরের দাওয়াত দিতে পারে না। যার ঈমান নাই তার হকের সাথে সম্পর্ক নাই। যার ঈমান নাই তার আমলের সাথে সম্পর্ক নাই। ঈমান আসে তো সে ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানের সে তো ঈমানের উপরে চলার জন্য নিজের জান নগদ দিয়ে দেয়। কারণ সেই ইমানদার
ইমানের লিস্টে নাম ঢুকানো মানে তুমি জান্নাতের প্রার্থীতে নাম দিলা। জান্নাত পাওয়ার প্রার্থীতে তুমি নাম দিলা। এজন্য আমরা সর্বপ্রথম ঈমান আনতে গিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্কুলে ভর্তি হয় যারা, মাদ্রাসায় ভর্তি হয় যারা, বিভিন্ন জায়গায় ভর্তি হইতে গেলে আগে একটা ফর্ম দেয়। কি দেয়? ফর্ম দেয়। ফর্ম পূরণ করলেন। ফর্ম পূরণ করার পরে আপনি ফর্ম পূরণের মাধ্যমে আপনি কিন্তু স্কুল থেকে এখন পর্যন্ত কিছুই পান নাই, শুধু ফর্মের মাধ্যমে ঘোষণা দিলেন আমি এই স্কুলের ছাত্র। ঠিক না বলেন? এই ছাত্র ঘোষণা দিয়ে দিয়েছেন আমি এই স্কুলের ছাত্র হয়েছি। ফর্ম পূরণ করেছেন, স্কুলের ছাত্র আপনার ঘোষণা হয়েছে। স্কুলের সব খাতায় আপনার নাম উঠে গেছে, কিন্তু স্কুল থেকে এখন পর্যন্ত আপনি কিছুই পান নাই। ঠিক তদ্রূপ মনে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, মাত্র মুসলমানের ফর্ম পূরণ করেছেন আমি মুসলমান। এবার আপনি বলতে হবে ওয়া আমিলুস সালিহাত। স্কুলের কার্যক্রম শুরু করতে হবে, টাইম টু টাইম ক্লাসে যেতে হবে, ক্লাস থেকে আপনার এখন মেধা নিতে হবে, লাভবান হতে হবে, ছাত্রের যে কাজগুলি সেই কাজগুলি করতে হবে। ঠিক না ঠিক বলেন? আপনি মুসলমানের খাতায় নাম লিখিয়ে ভর্তি ফর্ম পূরণ করেছেন, এখন আল্লাহ বলতেছে ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলতেছে এখন তোমার কাজ করতে হবে, ফর্ম পূরণ করলেই হবে না। কি কাজ? হাইয়া আলাস সালাম। এখন তোমার আযান হয়েছে, মসজিদের দিকে আসতে হবে। এখন তোমার টাইম টু টাইম মসজিদে ঢুকতে হবে। এখন আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। এখন তোমার জবান দিয়ে সত্য বলতে হবে। এখন তোমার লেনদেন ভালো হওয়া লাগবে। এখন তোমার হালাল হারাম মানিয়ে চলা লাগবে। এখন কুফরি শিরক বেদাত তোমার ভিতরে দেখা যাবে না। এখন তোমার কবিরা গুনার ভিতরে থাকা যাবে না। এগুলি থেকে তুমি ফারেক হয়ে আসো। স্কুলের যে কর্মসূচি, স্কুলের যে রুটিন, এগুলি তুমি মাইনে চলো। যতদিন পর্যন্ত স্কুলের রুটিন মাইনে চলবা, ঘন্টা টু ঘন্টা তুমি ক্লাস করবা, তুমি ভালো ছাত্র। ঘন্টা টু ঘন্টা ক্লাস করবা না, তুমি ফাঁকি দিয়ে যাইবা। একদিন আসবা স্কুলে, 3 দিন আইবা না। তুমি 1 নাম্বার ছাত্র না, তুমি 2 নাম্বার 3 নাম্বার ছাত্রে পড়ে যাবা। এরপরে মাসের মধ্যে যদি 2 দিন আসো, 18 দিন আসো, মাসের মধ্যে 4 দিন আসো, 24 দিন আসো। লাস্টের পরীক্ষায় গিয়া তোমার যখন প্রশ্ন দেবে বান্দা তুমি স্কুলের ছাত্র হইতে পারো, কিন্তু তুমি ফেলের কাতারের ছাত্র। তুমি মুসলমান করতে হয়েছো কালেমা পড়ে ঠিকই, তুমি দাবি করতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আল্লাহর বান্দা। আমি তো সপ্তাহে 1 দিন মসজিদে যাই, আমি তো মাসে 4 দিন যাই, আমি তো মাঝে মধ্যে যাই। এই ছাত্র আমি। কিন্তু মনে রাখবা, এমন ছাত্র পাশের আশা করা যায় না, এমন ছাত্র ফেলের ছাত্র। অতএব মোহতারাম, আল্লাহ বলেছেন ব্যক্তি কল্যাণ যদি করতে হয় তাই ঈমান আনার পরে হালাইনে আমল বাড়াইতে হয়। 3 নম্বরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহু আকবার। সত্যের একটা সাইড দিবেন, আপনি বলবেন যে হুজুর আমি ওই দলে নাই, ওই কথা বলে বেজাল হইব, এই কাজ করলে বেজাল হইব। কিন্তু মনে রাখবেন আমাদের জবানগুলি হকের থেকে বন্ধ হওয়ার কারণে বাতিলরা সমাজের ভিতরে চান্স পায়। আমাদের মুসলমানদের সত্যের হুঙ্কার কমার কারণে মাঝে মধ্যে নাস্তিকরা মাদ্রাসা
সেখান থেকে হক। কারণ মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে জমিনে পাঠিয়েছেন যখন বাতিলের সয়লাব হয়ে গেছে, বাতিলে ভরপুর হয়ে গেছে। তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের আওয়াজ নিয়া, হকের দাওয়াত নিয়া, হকের পতাকা নিয়া আল্লাহর নবী সহ নিজে যুদ্ধের ময়দানে গিয়া হকের পক্ষ হইয়া তারপরে যুদ্ধ করেছে। এই জন্য মনে রাখতে হবে হক নিজে বলা, নিজে চলা, এরপরে সমাজের ভিতরে হক প্রতিষ্ঠা করার জন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, ঠিক না? বলেন তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই নবুয়ত পেয়েছেন একমাত্র আল্লাহ নবী একা, দ্বিতীয় আর কেউ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে যাবেন ফেরাউনের কাছে, দাওয়াত দিতে যাবেন। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাথে আরেকজন দিলে হয়, আরেকজন দিয়ে দেন। তাই এই দাওয়াতের জন্য কে যাবে? ওই সময় দাওয়াত তো নবীরাই দিতেন, নবী ছাড়া কেউ যেতেন না। আল্লাহ রাব্বুল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, সুবহানাল্লাহ। এই যে কোন সময় কোন কওমের ভিতরে দুইজন নবী ছিলেন, কোন কওমের ভিতরে আরো 40 জন পর্যন্ত নবী কওমের ভিতরে ছিলেন, এককালীন সময় ছিলেন। কিন্তু আমাদের নবী যখন এসেছে, আমাদের নবী আসার পরে দ্বিতীয় আর কেউ নবী নাই, দ্বিতীয় আর কেউ নবী আল্লাহ বানান নাই। আখিরি নবী খাতামুন নবিয়্যিন বনি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখন আমার নবী যখন দাওয়াত দিতে যায়, আমার নবীর সঙ্গে নবী যায় না, আমার নবীর সাহাবীরা সাথে সাথে যায়। শেষ কথা এটাই, আল্লাহ তৌফিক দিলে এখান থেকে আবার শব্দে শব্দে শুনবো। তাহলে হকের উপরে চলা, জবান থেকে হকের আওয়াজ বের করা। এই জবান দিয়া যতগুলো কথা সারাদিনে বের করলাম, জবান দিয়া কতগুলা আওয়াজ বের করলাম, কত কোটি আওয়াজ বের করলাম, কত লক্ষ কত বিলিয়ন আওয়াজ বের করলাম, সব আওয়াজগুলির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে মুহতারাম। আওয়াজগুলির ভিতরে থেকে কোনটা হক কোনটা বাতিল, কার পিছনে মিথ্যা বলেছেন, কার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছেন, কার কি মিথ্যা বলেছেন, কোথায় মিথ্যা বলে ব্যবসা করেছেন, কিনে আনছে 10 টাকা, আল্লাহর কসম 15 টাকায় কেনা আমার, ঠিক না? বলে যতগুলি কথা বান্দা তুমি বলেছ, সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড হয়ে রয়েছে। আল্লাহ তৌফিক দিলে বাকি কথাগুলি সামনে জুমায় বলবো। সময় সংক্ষেপ, যারা সুন্নাত